নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। আজকে আমি ড্রাই ফ্রুটস কাস্টার্ড এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, এই কাস্টার্ডের রেসিপিটি বানানোর জন্য প্রথমে যেটা লাগবে হচ্ছে লিকুইড মিল্ক। তো এই লিকুইড মিল্ক আমি 500 মতো এখানে নিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি গরম করে নিচ্ছি। এই দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে 4 চামচের মতো আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়, সেজন্যই কিন্তু এখানে গুঁড়ো দুধটা আমি ব্যবহার করছি, কারণ এতে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে যায়। দেখুন, এবারে ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নেব। এখানে আমি 4 চামচের মতো ছোটো চামচের কাস্টার্ড পাউডার দিচ্ছি। আর এই কাস্টার্ড পাউডারটা ঠান্ডা জলে আমি গুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা দুধেও গুলতে পারেন। এই কাস্টার্ড পাউডার কিন্তু ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধেই গুলতে হবে, নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো দেখুন, এখানে কাস্টার্ড পাউডারটা আমি গুলে নিলাম। খুব কম করে জল দিয়েই গুলেছি, কারণ লিকুইড মিল্ক আমার কাছে আর সেরকমভাবে আর ছিল না, পুরোটাই গরম করে নিয়েছি। তো সেই কারণেই আমি জল দিয়ে গুলে নিলাম। আপনারা ঠান্ডা দুধ দিয়ে গুলে নিতে পারেন। এবার দেখুন, দুধটা বলক এসে গেছে। এবার এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার যে আমি গুললাম সেটা কিন্তু খুব ধীরে ধীরে 2 থেকে 3 বারের মধ্যে দিয়ে দিতে হবে। কম কম করে দিতে হবে, নইলে একবারে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর অনবরত কিন্তু এবার নাড়তে হবে। এখানে কিন্তু ডাবু বা খুন্তি থামালে চলবে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা যে যার পরিমাণ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খাবেন। দিয়ে চিনিটাকেও নাড়াচাড়া করে গুলিয়ে নেব। আর কাস্টার্ডটাকেও আরেকটু আমি ঘন করে নেব। কাস্টার্ডটা একটু যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইভাবে অনবরত নাড়াতে হবে, দিয়ে ভালোভাবে ঘন করে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, এখানে আমি বেশ কিছু কিশমিশ আর কাজু আর এখানে চেরি কেটে নিয়েছি, ড্রাই ফ্রুটস। আর তাছাড়াও আমন্ড এবং পেস্তা বাদাম আমি দেব। এই 5 রকম ফ্রুটস দিয়ে কিন্তু এটা আমি রেডি করব। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। ঠান্ডা যখন হয়ে যাবে তখন এবার আমি এরকম বাটির মধ্যে দিয়ে রেডি করে নেব। আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো র ফ্রুটস দিয়ে বানাতে পারেন। আঙুর, কলা, চেরি এসব দিয়ে কিন্তু এই আপনাদের ইচ্ছে মতো ফ্রুটস ব্যবহার করে এই কাস্টার্ডটা রেডি করতে পারেন। তো দেখুন, আমি প্রত্যেকটা বাটি রেডি করে নিলাম। এবারে উপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। এই রেসিপিটি গ্রীষ্মকালে কিন্তু ফ্রিজে রেখে বেশ ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বিশেষ করে যারা একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ডেজার্টটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো দেখুন, প্রথমে আমি আমন্ডের ছোট ছোট যে স্লাইস করেছিলাম সে ছোট ছোট আমন্ডের টুকরো দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। এবার দেব চেরি। চেরিটা দিলে কি হয়, বেশ কালারফুল দেখতে হয়, সেই জন্য কিন্তু আমি এখানে চেরিটা ব্যবহার করছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি লাস্টে আমন্ডের কুচি। সবার শেষে আমন্ড কুচি দিয়ে ব্যাস, এটাকে এবার আমি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেব। তারপর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো দেখুন, রেডি হয়ে গেছে ড্রাই ফ্রুটস কাস্টার্ড। তো আপনারা এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। হাতের কাছে যদি র ফ্রুটস না থেকে থাকে তো এরকম বাড়িতে আমাদের ড্রাই ফ্রুটস থেকেই থাকে,
তো ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু আপনারা এরকমভাবে কাস্টার্ডটি বানিয়ে নিতে পারেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।